বন্ধুরা, আজকে রাত্রে আমি আমার বাড়িতে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। যেমন কিছুটা চিকেন নিয়ে এসেছি, ওর সাথে কিছু ফুলকপি দিয়ে এবং আলু মিশিয়ে নানান কিছু দিয়ে আমি একটা চিকেন গোবি ফ্রাই বানাচ্ছি। সেটা তোমরা সকলে দেখো কীভাবে বানাচ্ছি। এ দেখো আমি কিভাবে রেসিপি বানিয়েছি। এই রেসিপিতে দেওয়া আছে মাত্র আমার কিছু চিকেন, কিছুটা ফুলকপি, আলু, ক্যাপসিকাম থাকলে দিতে পারো, টমেটো, কিছু কাঁচা লঙ্কা 2-5টা, গুঁড়ো ধনে, গুঁড়ো মোরচা মানে লঙ্কা গুঁড়ো, চিকেন গুঁড়ো 1 প্যাকেট, হলুদ, লবণ, একটু হালকা গরম মশলা, ধনে পাতা কুচি কিছুটা। এরপর রেসিপি আমার রেডি হয়ে গেছে। দেখো, এই কিছুটা সর্ষের তেল এতে আমি দিয়ে ফ্রাই করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, একটুকু হালকা করে, বেশি না, হালকা একটু সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিলাম। গ্যাসটা আমার স্লো করা আছে এই মুহূর্তে, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে তেলটা খুব সামান্য তাড়াতাড়ি সময়ের মধ্যে চলে আসে, কারণ এটা আমি একটা ভিডিও করে দেখাচ্ছি তো, সেই কারণে। তারপর তেলটা আমার প্রায় আর চলে এসছে, দেখো একরকম তেলে। পারলে তোমরা যদি কেউ হালকা মিষ্টি খেতে চাও, ঝালটা কম খাও, তাহলে একটু 2-4-5টা চিনি দিয়ে দিতে পারো। যেমন দেখো আমি দেখো আমার এই কোটোর মধ্যে থেকে একটু চিনি নিয়ে নিচ্ছি, সামান্য একটু চিনি। দেখো 2-5টা চিনি নিয়ে আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম। চিনিটা যখন তোমরা দেখবে লাল হয়ে ভেসে যাবে না, তখনই তোমরা এই চিকেন ফ্রাই যে বস্তুটা আমার রেসিপিটা করা আছে, এটাকে তোমরা একদম এরকমভাবে দেখো আমার আর চিনিটা চলে এসছে, আর 2-4 সেকেন্ডের মধ্যে চিনিটা ভেসে যাবে লাল হয়ে। তারপর তোমরা দেখো, এই দেখো চিনিটা আর ভেসে যাবে। এবার আমি এই মশলাটাকে মানে আমার রেসিপিটাকে যেটা আমি রেডি করে রেখেছি, এটাকে একদম আমি ছেড়ে দেবো। দেখো লাল হয়ে ভেসে গেছে, দেখো তোমরা, দেখো লাল হয়ে ভেসে গেছে, হ্যাঁ এ দেখো লাল হয়ে ভেসে গেছে। এবার আমি এটাকে ছেড়ে দিলাম, একদম এইভাবে ছেড়ে দিলাম, বুঝতে পারছো? তারপর এটাকে আমি কিছুক্ষণ আমার মনের মতো আচ্ছা করে, যতক্ষণ এই লবণ এতে দেওয়া আছে পরিমাণ মতো, যতক্ষণ আমার না হবে কথা, ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। এইভাবে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো, তাই তো? দেখো এইভাবে নাড়াচাড়া করব যতক্ষণ মানে